আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটা আমার কাছে ইউনিক এই কারণ আমি এই রেসিপিটা কখনো তৈরি করিনি। রেসিপিটার নাম হলো পুঁই শাকের বিচির ভাজি। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিব। পানিটা দিব, বিচিগুলো আগে প্রথমে সিদ্ধ করে নিব। এখানে আমার 2 কাপ পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাকের বিচিগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দিব। বিচিগুলো আমার কড়াইয়ের ভিতর দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দেব ঢাকনা। ঢাকনা দিয়ে আমি এখন 5 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিব। আপনারা দেখছেন কি সুন্দর কিন্তু বলক উঠেছে। আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা বলক উঠেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে আরেকটু সিদ্ধ করে নিব। আমি এখন ঢাকনা দিয়ে আরেকটু অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু সামান্য কিছুই নিচে আছে। এ পর্যায়ে আমি এগুলো এখন একটা ঝাঁকিতে ঢেলে নিব। এখন আমি এখানে একটা দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমার দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে পেঁয়াজ আর মরিচগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি নেড়ে ছেড়ে ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পুঁই শাকের বিচি আর আলুগুলো। তো পুঁই শাকের বিচি আর আলুগুলো আমি এখন দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ভেজে নিব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এখন পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে আমি আবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নিব। আর এই সময়টা আপনারা খেয়াল রাখবেন গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখার, না হলে নিচে লেগে গেলে অবশ্যই ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের পাতা। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে নাই। আমার কাছে ভালো লাগলো তাই আমি দিলাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে। আর আপনাদের বলছি, আপনারা কারা কারা পুঁই শাকের বিচির তরকারি অথবা ভাজি খেয়েছেন আমারে কমেন্টে জানাবেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।